লেনদেন হচ্ছে ওই যে বিকাশের না হুন্ডি না কি জানি বলে, ওর জন্য ব্যবসা করছিল। তো ওই ব্যবসার জন্য মার সাথে আমার মানে আমার আম্মুর সাথে কথা বলা। নাম নাহারুল ইসলাম, পিতা মুক্তার মোল্লা, গ্রাম নওদাপাড়া। তো আমার এক চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তার মা বলেছিল তুমি একটা যোগ্যতা হও। তো আমি তার কথা শুনে আমি দেশের বাইরে গেছিলাম। কিন্তু সে মেয়ে আমাকে একবার একবার বলেছিল যদি আমার সঙ্গে বিয়ে করতে হয় তো আমাকে লেখাপড়া বন্ধ করা লাগবে। তো আমি তো জানি সে আমার, তার সাথে আমার বিয়ে হবে, সে আমার বউ হবে। তা আমি তাকে দিলে আমার কোনো সমস্যা নাই। তাকে আমি যদি যোগ্যতা করি তা আমার জন্য নাম হবে। তো আমি এ যাবৎ 10 বছর ধরে আছি। থাকার পরে আমার সাথে এইভাবে টাকা পয়সা নেয়, লেখাপড়া খরচ, তার ফ্যামিলি, তার পিতা মাতা সবাই জানে, সবাই রাজি। কিন্তু তারপরে এইভাবে নিয়ে আমার নিয়ে অনেক কিছু নিয়ে ঘর বাড়ি সবকিছু করে ফেলছে। 10 বছর পরে তার পিতা মাতা বললো বিদেশ থেকে চলে আসতে হবে, যদি না আসো তো মেয়ের বিয়ে আমি দিব না। আমাকে 1 সপ্তাহ টাইম দিছে, কিন্তু আমি 1 সপ্তাহ আমি বলেছিলাম যে আসতে পারবো না, আমি 20 দিন পরে আসবো, কিন্তু মেয়ের মা শুনেনি। তারপরে আমি ওইখান থেকে বিদেশ থেকে আসতে আমার 2,70,000 টাকা খরচা হয়েছে ইমিগ্রেশন থেকে। আমি ভয় পাইছিলাম যে আমাকে বিয়ে দিবে না বলে, তা আমি আসছিলাম। আসার পরে দেশে আসি, মেয়েদের বাসায় গেলাম, মেয়ের মারা সবাই রাজি ছিল, বিয়ে দিতে চাইলো। তারপরে আমার বাপ চাচাদের ডেকে আনে, আজ না কাল এইভাবে ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। এখন মেয়ের বিয়ে দিচ্ছে না। এখানে আমাদের বাজারে আহ, মানুষ ডেকেছিল, মীমাংসা করছে, সে এখন মেয়ের বিয়েও দিতে চায় না, সে টাকা পয়সাও দিতে চায় না। দিয়েছি না, আমার ভাই, ভাইয়ের মেয়ে, আচ্ছা আচ্ছা। চাষতো ভাইয়ের মেয়ে। ওরা বিয়ে বিয়ে ডাকে এই করে, আমি আর কি মাইতে চলে আসি কোন কাজ করাতে গেলে। এখন কি হয়েছে? এখন এটা নিয়ে কাহিনী করছে, কি কাহিনী? কাহিনী বিধব না। এ যত কর্ম করছে এই মহিলার ফুসে সব টাকা মহিলা দিয়েছে। পিয়ারন হয়েছে এই বাড়ির একটা সদস্য, এই বাড়ির এক বউ, কিন্তু ঘরে একটা মেয়ে। এই ছেলেকে পলিফোন দিয়েছে যে তোমার বিয়ে দিব, এর সাথে আমি বাড়িতে রাখি দিব, তোমাকে জামাই করে রাখবো, তুমি আমার বাড়ির ছেলে ভুকা করি একা সব নিয়ে নিছে, আত্মসমর্পণ করছি। যত 10 বছর যা ইনকাম করেছে সব টাকা পয়সা পিয়ারনকে দিছে। আমার ভাইকে প্রলোভন দেখেছে, দেখি আমাদের হলে ধরেনি কইছে খারাপ চোখে দেখি। সব যত টাকা পয়সা ইনকাম করেছে প্রত্যেক মাসে মাসে যা ইনকাম সব নিয়ে নিছে, বুঝতেছে। আর টাকা পয়সা যদি 2 লাখ তুলুক আর 3 লাখ দিক, সব আমার ওই বোনকে খাইছে। আবার কুষ্টায় যত ইনকাম করছে, যত ধরেন লেখাপড়া করেছে 1,70,000 সব আমার ভাই ওকে